শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগস আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জানো তো, এটা হচ্ছে শনিবারের ভিডিও আর আমি রবিবার দিনকে ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ রবিবার দিন শরীরটা একদমই ভালো লাগছিল না। গতকালকে শরীরটা একদমই ভালো ছিল না, তো ভীষণ শরীরটা খারাপ ছিল, মাথা যন্ত্রণা করছিল তো ভীষণ পরিমাণে। ওই কারণের জন্য তোমাদের সঙ্গে আমার এই ভিডিওটা শেয়ার করে উঠতে পারিনি, তো করা ছিল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো জানো তো, যখনই মাথা ব্যথা শুরু হয়ে যায় তখন না একদম ভালো লাগে না, এত মাথা যন্ত্রণা করে, ওষুধ খেয়েও যখন কাজ হয় না। তো ওই ওই কারণেই আমি আর ভিডিওটা ভয়েস দিতে পারিনি আর এর জন্য আপলোডও করতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো যাই হোক, দেখো আমি এখন শেয়ার করছি আজকের এই ভিডিওটা। তো সকালবেলায় উঠেই না বেশ অনেকগুলো কাজ করেছিলাম, আর আজকে ভেবেছিলাম একটু ডাস্টিং করবো এইগুলোকে। তো ওইগুলো ভাবছিলাম একটু ধুয়ে দেবো, তারপর ভাবলাম আজকে আর ধুয়ে লাভ নেই, কালকে রবিবার, কালকে দেবো। কিন্তু বুঝতে পারিনি যে গতকালকে শরীরটা এতটা খারাপ হয়ে যাবে, তো সেই কারণের জন্য আর ধোয়া হয়নি। তো এগুলো দেখি এর মধ্যে একদিন ধুয়ে দেবো। আর এখন দেখো এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি একটু। এই আমার এই যে ঝাড়নটা আছে এগুলো দিয়ে কিন্তু পরিষ্কার করলে বেশ পরিষ্কার হয়ে যায়। আর উপরে জানো তো, এর উপরে একটা ধুলো পড়ে, তারপরে এই যে মশার যে আমাদের তোমার অল আউট জলে এগুলো থেকে যে মশাগুলো মরে পড়ে না, সেগুলো না এর পরে পড়ে থাকে। তো এগুলো প্রতিদিন না পরিষ্কার করলে গায়ের মধ্যে থেকে লেগে থাকবে। তো ওইগুলো একটু প্রতিদিন পরিষ্কার করে নিই। আর এখানে দেখো আমার যে অ্যাকোরিয়ামের ওপরে যে জিনিসগুলোকে রাখি সেগুলো একটু এই কাপড় দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই তোমার ল্যাম্পটা আমার আর স্ট্যান্ডটা আর লাগানো হচ্ছে না, এত লাইট হয়ে গেছে ঘরে যে আর এখন আর এটার ইউজ করি না। তো এটা এরমভাবে শোপিসের মতনই সাজিয়ে রাখা থাকে। তো এটা জানো তো, কাছে খুব সাবধানে রাখতে হয়, আর একটু দিক ওদিক হলে একদম ভেঙে যাবে। এগুলো সবই খুব শখের জিনিস, সামান্য জিনিস কিন্তু খুব শখের, আর শখের জিনিসের তো লাখ টাকা দাম, সে তো সবাই জানে। তো যাই হোক, এদিকে মোটামুটি টুকটাক কাজগুলো করে নিয়ে তারপরে কিন্তু এখানে সকালের জলখাবার করে নিয়েছি। আর এই দেখো জলখাবার আজকে এই ছিল। তো এখানে ছেলেকে দিয়ে তারপরে আমি আবার এদিকে আমাদের জন্য কটা করে নিচ্ছিলাম। তো এরকমভাবে গোল গোল করে নিই, আর ওদিকে না তরকারিটাও দেখছিলাম। তারপরে এখানে রান্নার জন্য কিছু সবজি কেটে নিয়েছিলাম। আজকে ঢেঁড়স আলুর ঝাল করব, বেগুন ভাজবো, ডাল করব, আর একটু ডিমের কাই করব। তো এই সবজি এরমভাবে সব কেটে নিয়েছি। আর দেখো ঢেঁড়সগুলো কেটে নিয়েছি, আলু কেটে, পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করে নেবো। আর এখানে একটু দুপুরে ভাতের সাথে শশা খাবো, আর খাওয়া দাওয়ার পর একটু আমলকি খাবো। আমলকিতে না ভীষণ গ্যাস অম্বলের কাজ যাতে না হয় তার জন্য কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করে আমলকি। তো আমাদের অনেক আনা হয় আমলকি, মোটামুটি প্রতিদিনই আমরা ভাত খাওয়ার পর একটু আমলকি খাই, যাতে গ্যাস অম্বলের থেকে দূরে থাকা যায়। তো আমলকি ভীষণ ভালোভাবে কাজ করে, আর খালি পেটে খেলে তো আরও ভালো হয়, গ্যাস অম্বল একদম হয় না। তো এদিকে দেখো আমি সব সবজিগুলোকে কেটে নিয়ে তারপরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর একেবারে যখন সবজিগুলো কাটছিলাম তো আমলকিটাও কেটে নিয়েছি, কারণ খাওয়ার পরে আর ইচ্ছে করে না তখন কাটার জন্য। তো এখনই কেটে রেখে দিয়েছি, তো তারপরে খাওয়া দাওয়ার পর আমলকি খেয়ে নিই। তো এখানে দেখো রান্না করে নিচ্ছি একটা একটা করে। আর এখন করছি হচ্ছে তোমার ঢেঁড়স আলুর ঝালের জন্য মশলা করে নিচ্ছি। তো এখানে মোটামুটি আমার ডাল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে আর তোমার পেঁয়াজ দিয়ে একটু ডাল করে নিয়েছি। আর এখানে হচ্ছে ঢেঁড়সের যে বললাম ঝাল, আলু দিয়ে একটু ঢেঁড়স আলু টমেটো দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটু ঝাল করে নিয়েছি। আর এখানে ডিমের কাই, আর ওদিকে একটু তোমার বেগুন ভাজা। এই আজকে হচ্ছে দুপুরের আমাদের খাওয়া দাওয়া। তো এই দুপুরে রান্না কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু এখানে যে কাপড়গুলো দিয়ে আমি পরিষ্কার করি সারাক্ষণ, রান্নাঘরে যে মোছামুছি পরিষ্কার করি, সেগুলো কিন্তু একটু গরম জলে তোমার ডিটারজেন্ট দিয়ে সেগুলো কিন্তু একটু ভিজিয়ে দিলাম। তো এতে না বেশ ভালো কাপড়গুলো পরিষ্কার হয়ে যায়। তো ওগুলো করে নিয়ে তারপর রান্নাঘরে কয়েকটা তো আমার
যে মশলা তারপর জিনিস মোটামুটি যেগুলো থাকে সেগুলো আজকে সব খালি করে নিয়ে একটু এই কৌটোগুলো সব পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করে রেখে দিলাম, একটু জলটা ঝরে গেলে তারপরে কিন্তু তুলে নেবো আর বেশ পরিষ্কার হয়ে যায়। আর একসঙ্গে যদি এগুলো করতে চাই না তখন অনেকটা বেশি সময় লেগে যায়। তার জন্য অল্প থাকতে থাকতে অল্প করতে করতে আমি পরিষ্কার করে নিই। এগুলো তো অল্প অল্প জিনিস ছিল, তো এগুলো একটু খালি করে নিয়ে সেইগুলোকে আবার একটু পরিষ্কার করে রেখে দিলাম। তো এখানে রোদ্দুরে দিয়ে দিয়েছি, একটু এদিকের জলগুলো শুকিয়ে গেলে তারপর উল্টে আর একটু শুকিয়ে নেব। তো তারপরে আবার কৌটোগুলো সুন্দর করে গুছিয়ে নেব। তো এইভাবে মোটামুটি কিন্তু আমি সবসময় পরিষ্কার করি জিনিসগুলো, যাতে সুবিধে হয় কাজ করতে আর জিনিসগুলো কিন্তু পরিষ্কার থাকে। তো দেখো এখানে অনেকগুলো আমার জার পরিষ্কার করা হয়ে গেছে। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বিকেলে একটু দুপুরে একটু রেস্ট নিয়ে আর এখন কিন্তু বিকেলে উঠে বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার যে বাসনগুলো ছিল, রান্নার বাসনগুলো যে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেগুলো একটু এখন বাসনের র্যাকে গুছিয়ে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 15। তো এখন তো অনেকটা দেরি সন্ধে হয়, তাও 5:30 5:40 এরকম দিকে কিন্তু সন্ধে হয়। তো এখন এগুলো গুছিয়ে একটু চা করব, চা খাবো, কারণ হাজব্যান্ড বেরাবে একটু তাড়াতাড়ি, তো ওকেও চা করে দেবো আর আমরাও চা খেয়ে নেবো। তো তারপর সন্ধেবাতি দিয়ে দেবো, তো কারণ আজকের অনেক তাড়াতাড়ি মানে আমাদের চা খাওয়া যেহেতু হয়ে যাচ্ছে, তো সেই কারণের জন্য সন্ধেবাতিটা চা খাওয়ার পরেই তারপরে কিন্তু সন্ধেবাতিটা দেব। তো দেখতেই পাচ্ছি এখানে বাসনগুলো সব তুলে নিলাম, নিয়ে এখন কিন্তু গুছিয়ে রাখবো। তারপরে এই বাসনগুলো যে ঝুড়িটার মধ্যে রাখি সেই ঝুড়িটা কিন্তু ধুয়ে রেখে দিচ্ছি। তো এখন আর ঝুড়িটা লাগবে না, রাত্রে আবার বাসন যখন ধোবো তখন কিন্তু আবার এই ঝুড়িটা লাগবে ইউজ করার জন্য। তো এখন এই ঝুড়িটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তারপরে পরিষ্কার করে রেখে আমি কিন্তু চা বসাবো। আর এইভাবে না আমি প্রতিটা জিনিস ধুয়ে কিন্তু গুছিয়ে রাখি, যাতে কাজে লাগে পরে। তো এইটার মধ্যে জল যেহেতু পড়েছিল, আর কি হয় জানো তো, জলগুলো যখন পড়ে থাকে তখন কিন্তু চারিদিকে পুরো জলের মানে জল হয়ে থাকে। তো একেবারে কি করি, আমি পুরো ঝুড়িটা আর একবার সুন্দর করে মানে ভালোভাবে ধুয়ে রেখে দিই। তো ওইভাবে ধোয়া থাকলো, ঝুড়িটাও পরিষ্কার থাকলো। আর ঝুড়িটা তো এই কাজের জন্যই লাগে, মানে জল ঝরানোর জন্যই। তো ঝুড়িটা এরকমভাবে ধুয়ে রেখে দিলাম। আর এই যে ছোট্ট ঝুড়িটা ভীষণভাবে কাজ করে, আর এখানে রেখে দিই, সাইডেই রাখা থাকে। যখন টুকটাক আবারও সন্ধ্যের পর বাসন পড়ে তখন কিন্তু ওইভাবে ঝুড়িটা ওখানেই রেখে দিই। তো তার উপরে তা দেখো এখন আমি ঝুড়িটা ধুয়ে রেখে দিলাম। আর এদিকে কিন্তু বিকেলে যে টুকটাক কাজগুলো থাকে ঘর পরিষ্কার করে সন্ধ্যে দেওয়ার আগে, সেগুলোও কিন্তু একদিকে কিন্তু আমি করে নিচ্ছি। তো এইভাবে না পরিষ্কার করে রাখলে দেখবে ঘরে কিন্তু সবসময় পরিষ্কার থাকে। যখনের কাজটা ঠিক তখন করে নিলে আমাদের কিন্তু আর সমস্যা হয় না। কিন্তু মাঝে মাঝে ওই যে ভালো লাগে না, বা কোনো কাজের সঙ্গে অন্য কাজে তখন করে ওঠা হয় না, এই কারণের জন্য কিন্তু আমাদের একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এরকমভাবে কাজ আমি করি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো এখানে ঝুড়িটা ভালোভাবে ধুয়ে নিলাম। আর এই ঝুড়িটার যে নিচে যে ট্রেটা রয়েছে এটাও কিন্তু পরিষ্কার করে নিলাম, কারণ পুরো জলটা কিন্তু এই ট্রের মধ্যে গিয়েই পড়ে। তো তারপর সেখান থেকে নিচে পড়ে। তো এইভাবে দেখো আমি ধুয়ে নিলাম। আর এখানে এখন আমি তোমার এই যে কাপড়টা ধুচ্ছি এটা দিয়ে গ্যাসটা একটু মুছে নেবো, নিয়ে তারপর কিন্তু এখানে আমি চা বসালাম। তো এদিকে দুধ দিয়ে মানে চা করে নিয়েছি, আর হাজব্যান্ডকেও এদিকে চা দিয়ে দিয়েছি। ও তো লিকার চা খায়, তোমরা জানোই অনেকেই। তো এখানে ওকে লিকার চা দিয়ে দিয়েছি, আর আমরা এদিকে আমাদের মতন চা করে নিলাম আমার আর ছেলের জন্য। তো এখানে এখন চাটা করে নেওয়ার পর একটু বসে সময় কাটাবো, কারণ মোটামুটি বিকেলের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে করা। এবারে কিন্তু জামা কাপড় গোছানো যে বিকেলে থাকে, বিকেলে ঘর বাড়ি পরিষ্কার করার থাকে, তো সেগুলো সব করে নিয়েছি। চাটা খেয়েই তারপরে কিন্তু আমি সন্ধে দিয়ে দেবো। আর এখন তো সন্ধে 6টার সময় হয় মোটামুটি। তো তারপরে নিজে ফ্রেশ হয়ে একটু ড্রেস চেঞ্জ করে তারপরে কিন্তু সন্ধে দেবো। তো সন্ধেবাতি এদিকে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু সন্ধ্যের একটু টিফিন নিয়ে বসে পড়লাম। আর এখানে দেখো মুড়ি ঝুড়ি ভাজা, আর এখানে চপ,
পেঁয়াজি আর এই যে লঙ্কার চপ এই নিয়ে বসে পড়লাম। আরে বন্ধুরা, তোমাদেরকে দেখে একটা সুন্দর জিনিস, হাজব্যান্ড দিয়ে তোমার দোল উপলক্ষে এত সুন্দর একটা গিফট করেছে আমাকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে কি করে পারি বলো। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। এত সুন্দর একটা জিনিস, অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা সাদা কুর্তি কিনবো দোলের জন্য। তো হাজব্যান্ডকে বলেছিলাম, তো দেখছিলাম পছন্দ করছিলাম, তো হাজব্যান্ড এটা বললো নিয়ে নাও, তো এটা অর্ডার করে দিয়েছিলাম। তো সেই কারণে বললাম হাজব্যান্ড কিন্তু একটা সুন্দর একটা জিনিস গিফট করেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এই যে এই কুর্তিটা, এটা মিশো থেকে নিয়েছি। তো দোলের দিন এই কুর্তিটা পরেই দোল খেলবো। তো এত সুন্দর এসেছে না কুর্তিটা, মানে পরে খেলতেও ইচ্ছে করছে না, মানে পুরো সাদাই চেয়েছিলাম যে দোলের দিন সাদা পরেই খেলবো, কারণ হাজব্যান্ড ছেলে আমি মোটামুটি পুরো এরকমই খেলি। তো এই বছর একদম নতুন পরেই খেলবো। তো আগের বছর হাজব্যান্ড আর ছেলে ওরা একদম নতুন পরেই খেলেছিল, তো আমার পরা হয়নি, তো এই বছর আমি নিলাম। তো ও এই হাজব্যান্ড এটা গিফট করলো আমাকে, এত সুন্দর একটা জিনিস। তো তোমরা বলো কেমন হয়েছে এই কুর্তিটা। তো আমি পছন্দ করে নিয়েছিলাম, খুব সুন্দর এসেছে কুর্তিটা, খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আবারও তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার এই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগলে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো মিষ্টি বন্ধু হয়ে। চলো বন্ধুরা, রাখি, টাটা।